হ্যালো বন্ধুরা, দেখো আজকে শুক্তো করবো বিয়েবাড়ির স্টাইলে। আর শুক্তোর জন্য দেখো সব সবজি কেটে নিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কী কী সবজি আছে এখানে। তোমাদের আর বললাম না, হাত দিয়ে দেখাচ্ছি দেখো পরপর। এবার কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল দেবো। তেলটা যেই গরম হয়ে যাবে ওর মধ্যে সব সবজিগুলো মানে এক এক করে ভেজে নেবো। একবারে ভাজবে না, সব আলাদা আলাদা করে ভাজবে, যেন সবজিটা তাহলে গোটা থাকে রান্না করার সময়। আর সব প্রত্যেকটা সবজি ভেজে নেবে। আর তোমাদের দাদা সজনা ডাঁটাগুলো নিয়ে এসছে, এতটা কচি, মানে আমি সামান্য একটু ভেজেছি, খুব বেশি ভাজিনি, একদমই কচি। একটু মোটা সবজি, মোটা যদি হতো সজনা ডাঁটাগুলো তাহলে আবার তোমার একটু ভাজতে হতো। বন্ধুরা দেখো মোটামুটি উস্তা আলু ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচকলা আর বেগুন একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে আমি আবার গাজরটা ভাজবো। গাজরটা যে একটু ভাজা ভাজা হবে, সজনা ডাঁটাগুলো একটু পরে দেবো, যেহেতু সজনা ডাঁটাগুলো কচি। না ভাজলেও হতো, তাও আমি একটু ভেজে নিলাম, যেহেতু সব সবজি ভেজেছি, খেতে ভালো লাগবে একসঙ্গে সব ভাজা থাকলে। বন্ধুরা দেখো মোটামুটি আমার ভাজা শেষ। আর এইভাবে তোমরা করবে, স্টেপ বাই স্টেপ করবে, দেখবে দারুণ লাগবে খেতে, দুর্দান্ত লাগবে। আমি এক বিয়েবাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে আমি এটা শিখে এসেছি, মানে কীভাবে করেছে শুক্তোটা আমি এটা জেনে এসেছি। ওই শুক্তোতে বড়ি আজকে দেবো না, যেহেতু শুক্রবার। বড়িতে কোনো সময় মসুরি ডালেরও বড়ি হয়, বড়িটা দিলে তো দুর্দান্ত হয়। বন্ধুরা তোমরা তোমাদের বাড়িতে বড়ি থাকলে তোমরা বড়ি দিয়ে খেও, আমি বড়িটা দিয়ে দিইনি, যেহেতু আজকে আমি নিরামিষ খাবো। দেখো ওই তেলটার মধ্যে আমি দেখো 5 ফোড়ন দিয়েছি। আর আমি কী দেবো বলো তো, তেজপাতাটা দেবো যে। আর তোমরা একটু হিং দিয়ে নিও, আমার কাছে হিং ছিল না, আমি আর দিলাম না। দেখো সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, রেখে দিয়েছি। তারপরে আমি এদিকে মশলা করে রেখেছি। দেখো কী মশলা বলো তো করে রেখেছিলাম, সাদা সর্ষা, পোস্ত আর কাজু বাদাম আর হলুদ নুন দিয়ে একসঙ্গে রেখে দিয়েছিলাম। এবার দেখো সব দিয়ে একটু মানে কষাবো, খুব বেশি কষাবো না, কোনো সর্ষা পোস্ত বেশি কষাতে নেই, তাহলে ভালো লাগে না খেতে। মোটামুটি যে একটুখানি কষিয়ে নেবো, তারপরে আমি সব সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো। আর একটু আদা বাটা দিলাম। বন্ধুরা তোমরা কিন্তু আদা বাটা দিও, কিন্তু অনেকে দেয় না দেখি, কিন্তু তোমরা আদা বাটা দিয়ে খাবে, ভালো লাগবে, দুর্দান্ত লাগবে খেতে। দেখো সবজিগুলো দিয়ে দিচ্ছি, সবজিগুলো মোটামুটি একটু কষানো যে হয়ে যাবে। তারপরে আমি যেই বাটির মধ্যে মশলা রেখেছিলাম সেই বাটির মধ্যে একটু জল দিয়ে তারপরে আমি দুধটা দিয়ে দেবো। তোমরা শুধু দুধ দিয়েই করলে আর বেশি ভালো হবে। আমি তো দুধ দিয়েই করেছি, আর যে জাস্ট একটু মশলার বাটির মধ্যে একটু মশলাগুলো লেগেছিলো বলে তাই দিলাম। আর আমার সবজিটা অনেকটা বেশি, তাই আমার একটু লাগবে বেশি পরিমাণে জল সেদ্ধ হতে, ওই জন্য আমি একটু মশলার জলটা দিলাম। আর এদিকে দুধটা দেবো। তারপরে বন্ধুরা দেখো এবার দুধটা দিয়ে দেবো, দিয়ে বেশ করে আমি একদম ফুটাবো। দুধটা দিয়ে দিলাম, এবার বেশ করে আমি ফুটিয়ে নেবো। তারপরে দেখো 2-1টা ফুটন দিয়ে দেবে, আবার একটু কাঁচা আদা বাটা দেবে ওর মধ্যে। বন্ধুরা কাঁচা আদা বাটা আর একটু জোয়ান ভেজে গুঁড়ো করে দিয়ে দেবে। বন্ধুরা খেতে দুর্দান্ত হবে। বন্ধুরা তোমরা এইভাবে খেয়ে দেখো একবার, নিরামিষ পোস্ত, নিরামিষ শুক্তো খেয়ে দেখো। বন্ধুরা ভুল করে বলে ফেললাম পোস্ত, নিরামিষ শুক্তো এভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর যারা নিরামিষ খাও না তারা আদা বাটা তো দিয়েছি, রসুন বাটা, বড়ি দিয়ে খাবে তোমরা। আমি এক বিয়েবাড়িতে গিয়ে এটা জেনে এসেছি। বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখো। রাঁধুনি বাটা দেবে কিন্তু নামানোর আগে, দুর্দান্ত লাগে। আর তো চিনি তো দেবেই, চিনিও দিয়েছি। বন্ধুরা তোমরা দেখলে দেখো আমার শুক্তোটা কেমন হয়েছে, দেখেছো, দারুণ দারুণ খেতে তো দুর্দান্ত হয়েছে। ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করো আর পাশে থেকো বন্ধুরা। আর এইভাবে শুক্তোটা করে একবার খেয়ে দেখো, দারুণ লাগবে, দারুণ দুর্দান্ত। বন্ধুরা দেখো আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম, ভালো থেকো, পাশে থেকো।